সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম মুগের ডালের একটু খিচুড়ি বানিয়ে নিই। এটা হালকা করে ভাজা হয়ে গেছে। আজকে হলো রবিবার, ছুটির দিন, বাইরে ঝমাঝম বৃষ্টি হচ্ছে, সে কারণে আমি ঘরে যা ছিল এই দিয়েই আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর কি। দেখো, গোবিন্দভোগ, মুগের ডাল আর এগুলো সব ঘরে ছিল আমার। খিচুড়ি এমনিতে সবার ভালোও লাগে। লবণ দেব, হলুদ দেব আর জল দেব, দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে বসাবো। নুন, হলুদ, জল, চাল ডালগুলোকে আমি সিদ্ধ হতে বসাবো। এবার ডেচকির মধ্যে আমি সাদা তেল দেব, জিরেটা ফোড়ন দেব, গাজরগুলো দিয়ে দেব, ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলো দিয়ে দেব, সব সবজিগুলো একে একে ভেজে নেব। আরও কিছু সবজি তোমরা দিতে পারো, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। শক্ত সবজিগুলো আগে ভেজে নিতে হবে, তারপর নরম সবজিগুলো দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি পেঁয়াজ আছে, পেঁয়াজটা পরে দেবো। পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আমি ভেজে তুলে নিলাম, কারণ মানে ভাতের সঙ্গে যদি এটা গলে যায় তাহলে বাচ্চাদের খেতে গেলে ঝাল লাগবে। এগুলো দিয়ে দেবো। চিজটা দিয়ে দেবো। এগুলো ভাজছি। টমেটোগুলো দিয়ে দেবো। চালটা আর ডালটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। চামচ রসুন বাটা, চামচ আদা বাটা। এটা আমি চাল ডালের সঙ্গে দিলাম, ভাজার সঙ্গে দিলাম না কিন্তু আদা রসুন বাটাটাও আমি ভাতের মধ্যেই দিলাম। রুটিগুলো দিয়ে দেবো, একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার ভাতে লবণ দেওয়া আছে ওই জন্য এখানে লবণের পরিমাণটা একটু কমই দেব। হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, এর গুঁড়ো, এবার আমি গরম মশলার গুঁড়োটা দেব। বাড়িতে তৈরি করি আমি গরম মশলাটা, এই গরম মশলার গুঁড়ো দিলাম। বাড়ির তৈরি মশলাগুলো খেতে আলাদাই টেস্ট হয়। আমি লবণটা দেখে নেব, একদম ঠিক আছে। এবার আমি একটু গোলাপ জল দিয়ে দেব। নামানোর আগে আমি ঘিটা দেব, আর তেলেতে সব জিনিসগুলো ভেজেছি। এবার ঢাকাটা বন্ধ করে দেব। টেস্ট করে দেখলাম ঘি আর গোলাপ জলটা একটু কম লাগছে, ওই জন্য আর একটু ঘি আর গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি।
যেহেতু আমি তেল দিয়ে ঘি দিয়ে খিচুড়ি রান্না করেছি, ওই জন্যে পাঁপড়টা আমি ভাবছি মাইক্রোতে সেঁকে নেব। মাইক্রোটা বন্ধ করে এক পিঠ আমার 30 সেকেন্ড হয়ে গেছে, উল্টে এক পিঠ 30 সেকেন্ড, টোটাল 1 মিনিট। দেখো পাঁপড়টা কি সুন্দর শাঁকা হয়েছে। তেলে ভাজা হলো না, হেলদি হলো এটা।